নমস্কার। বলো ভাই, মোবাইল নিয়ে দূরে। অডিও দাও, অডিও দাও। সেদিনটাতে ওরা এসে প্রথমে দরজায় ধাক্কা মারে, ধাক্কা মারার পরে 2-3বার ধাক্কা মারার পরে আমি বললাম কে কী হয়েছে। তো ওরা বললো বাইরে বেরোতে, মানে গেট খুলতে বললো। তো আমি বললাম যা বলার ওখান থেকে বলুন, শুনতে পাচ্ছি। তো ও বলছে না তুই গেটটা খোল, তোর সাথে কথা আছে। এবার সেখানে আমার স্বামী বলছে, ওরা তো গেটে লাথি ফাথি মারছিল। এবার আমার স্বামী বলছে যে স্যার আমি কালকে পুলিশ ক্যাম্পে গিয়ে দেখা করে আসছি, ক্যাম্পে গিয়ে দেখা করে আসবো, যা বলার আমাকে সকালে বলবো। সকালেও এই মতো বলতে থাকে। ওরা তো শুনছে না, ওরা গেট ধাক্কাতেই থাকে। গেট ধাক্কাতে ধাক্কাতে যখন মানে আর কি পুলিশের পোশাক পরা ছিল, দুষ্কৃতীও ছিল, পুলিশও ছিল। হ্যাঁ, সবার মুখে কিন্তু কালো আর কি কাপড় দিয়ে মুখ সব ঢাকা ছিল। হ্যাঁ, এবার জানলা ভেঙে বাচ্চা অন্ধকারের ভিতরে তো ছিল আর কি। এবার দুষ্কৃতীরাও তো পুলিশের ড্রেস পরে এসেছিল, সেই দিক দিয়ে কারা ফেলেছে বলতে পারবো না, কিন্তু বাইরে যারা ছিল মানে ওরাই আর কি হাতাহাতি করছিল, হাত টানাটানি করছিল, এর মতো বাচ্চাটাকে ফেলে দেয়। এরকম করলো কেন? আমরা বিজেপি পার্টি করি, এটা প্রথম। আমার স্বামী বাড়িতে নেই, স্বামী বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, কি বলবো, আমি যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছি সেখানে ভরসা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। পুলিশ এসে বললো যে আমরা আজকে থেকে এখানে ডিউটিতে থাকবো। আমি আর কি, আমি তো সারাদিন মানে সারা রাত ভয়ের ভিতরে থাকি, সেখানে যদি আমি একটু এদের থেকে সাহায্য পাই আমার খুব ভালো হয়। শিশু সুরক্ষা কমিটি কি জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, এই সাইডে চলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।